আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটি নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে হোয়াট ইজ Amazon EC2 প্লেসমেন্ট গ্রুপ। সো Amazon EC2 প্লেসমেন্ট গ্রুপ অ্যাকচুয়ালি কি এবং টাইপস অ্যান্ড ইউজ এবং ওভারভিউ আমরা সেটা দেখব। সো ফার্স্টে হচ্ছে যে আমরা দেখে নিই যে Amazon EC2 প্লেসমেন্ট অ্যাকচুয়ালি কি? সেই ডেফিনিশনের আন্ডারে যদি দেখি সেটা হচ্ছে যে a placement group is a logical grouping of an instance within a single availability zone or across multiple availability zone. সো আপনার হচ্ছে যে এসিটুনসের যে লজিক্যাল যে গ্রুপিংটা যেটা কিনা আপনার সিঙ্গেল অ্যাভেইলেবিলিটি জোনে আপনার থাকে অথবা অ্যাক্রস মাল্টিপল অ্যাভেইলেবিলিটি জোনেও সেটা প্লেস করা থাকে। সো সেই গ্রুপটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আপনার EC2 প্লেসমেন্ট গ্রুপ। অ্যান্ড দেন হচ্ছে যে হেল্প টু ইউ কন্ট্রোল দি ওয়ে ইনস্ট্যান্স আর প্লেস ফিজিক্যালি ইন দি ডাটা সেন্টার। সো সেই এই প্লেসমেন্ট গ্রুপটাই হচ্ছে যে আপনাকে হেল্প করে আপনার ইনস্ট্যান্স গুলোকে কন্ট্রোল করতে, যেটা কিনা আপনার হচ্ছে যে ফিজিক্যালি ডাটা সেন্টারে কোথায় কিভাবে প্লেস করবেন সেইটার ক্ষেত্রে আপনাকে হেল্প করে। And then হচ্ছে যে instance within a placement group benefit from low latency high throughput communication. So আপনার এই প্লেসমেন্ট গ্রুপটা বেনিফিটেড করে যেটা কিনা হচ্ছে যে লো ল্যাটেন্সি এবং হাই থ্রুআউটপুট কমিউনিকেশনের করার জন্য আপনার এই প্লেসমেন্ট গ্রুপটা আপনাকে হেল্প করে থাকে। সো এই মোটামুটি ডেফিনিশন যে প্লেসমেন্ট গ্রুপের। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি টাইপসটা দেখি যে টাইপস অফ EC2 প্লেসমেন্ট গ্রুপস। সো বেসিক্যালি যে ৩ টা আপনাদের EC2 প্লেসমেন্ট গ্রুপ। দেন হচ্ছে ফার্স্ট অফ অল যে ক্লাস্টার EC2 প্লেসমেন্ট গ্রুপ অ্যান্ড দেন সেকেন্ড স্প্রেড EC2 প্লেসমেন্ট গ্রুপ অ্যান্ড দেন হচ্ছে যে পার্টিশন EC2 প্লেসমেন্ট গ্রুপ। সো এই ৩ টা প্লেসমেন্ট গ্রুপ আমরা আরো ডিটেইলস দেখব। তো ফার্স্টে যদি আমরা দেখি ক্লাস্টার EC2 প্লেসমেন্ট গ্রুপ, দেন হচ্ছে যে ইনস্ট্যান্স আর প্লেস in a group with a high bandwidth network connection to each other. So এই ক্লাস্টার প্লেসমেন্ট গ্রুপে আপনার হচ্ছে ইনস্ট্যান্স গুলোকে একটা গ্রুপে যেখানে প্লেস করা থাকে সেইটাকে হচ্ছে হাই ব্যান্ডেড নেটওয়ার্কিং কানেকশন দিয়ে ইচ আদার আপনার যে ইনস্ট্যান্স গুলোকে ব্যান করা হয়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার লো ল্যাটেন্সি অ্যান্ড হাই থ্রু আউটপুট কমিউনিকেশন বিটুইন ইনস্ট্যান্স। সো আপনার হচ্ছে যে এই ক্লাস্টার গ্রুপের মাধ্যমে আপনার রিকোয়ারমেন্ট গুলো ফিল করে যেগুলো হচ্ছে যে লো ল্যাটেন্সি হাই থ্রু আউটপুট কমিউনিকেশন। সো এই যে রিকোয়ারমেন্ট গুলো আছে এটা ফিল করা হয় এই ক্লাস্টার গ্রুপের মাধ্যমে। দেন হচ্ছে যে টিপিক্যাল ইউজ ফর হাই পারফরম্যান্স কম্পিউটিং HPC ওয়ার্কলোড such as scientific simulation or financial modeling. সো আপনার এই যে প্লেসমেন্ট গ্রুপটা আপনার টিপিক্যালি ইউজ করা হয় হাই পারফরম্যান্স HPC যে কম্পিউটিং ওয়ার্কলোড রয়েছে এবং হচ্ছে যে যেমন হচ্ছে যে সায়েন্টিফিক সিমুলেশন আর হচ্ছে ফাইন্যান্সিয়াল যে মডেলিং এর যে অ্যাপ্লিকেশন গুলা সেগুলোর ক্ষেত্রেই হচ্ছে যে ক্লাস্টার গ্রুপটা ইউজ করা হয়। সো দেন যদি দেখি হচ্ছে যে spread EC2 placement group instance are spread across distinct underlying hardware to reduce risks of simultaneous failures. So আপনার ফেলিয়ার রিডিউস করার ক্ষেত্রে এই ইনস্ট্যান্সের প্লেসমেন্ট গ্রুপের মাধ্যমে ইনস্ট্যান্স গুলোকে স্প্রেড করা হয় অ্যাক্রস ডিস্ট্রিক্ট আন্ডারলাইন হার্ডওয়্যার উপর বেজ করে। দেন হচ্ছে যদি রিকমেন্ডেড ফর ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার্ড হাই অ্যাভেইলেবিলিটি। সো সেই অ্যাপ্লিকেশনের জন্য রিকমেন্ডেড করা হয় যেটা কিনা ক্রিটিক্যাল এবং হচ্ছে যে হাই অ্যাভেইলেবিলিটি রিকোয়ারমেন্ট থাকে। এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আপনার হচ্ছে যে স্পেসিফিক প্লেসমেন্ট গ্রুপ ইউজ করা হয় বা রিকমেন্ডেড করা হয়। দেন হচ্ছে যে সুইটেবল ফর ইউজ কেসেস হোয়ার ইনস্ট্যান্স should be isolated from each other to handle the impact of hardware failure and maintenance. So এই স্পেড GC2 প্লেসমেন্ট গ্রুপটা বেসিক্যালি সেই অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল যেখানে কিনা আপনার আইসোলেটেড করা থাকে ইনস্ট্যান্স গুলোকে এবং হচ্ছে যে হ্যান্ডেল করা যায় যখন হচ্ছে আপনার মেইনটেন্যান্স বা যেকোনো হার্ডওয়্যার ফেইলিউর হয় সেই ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আপনাকে হেল্প করে থাকে এবং এইটার জন্য সুইটেবল বলা হয়। সো এরপরে আমরা যদি দেখি যে partition EC2 placement group actually similar to cluster placement group but instance are spread across a partition. So আপনার হচ্ছে যে এই partition যে placement গ্রুপটা সিমিলারলি আপনার হচ্ছে ক্লাস্টার প্লেসমেন্ট গ্রুপের মতনই, বাট এখানে হচ্ছে যে ইনস্ট্যান্স গুলো আপনার হচ্ছে পার্টিশন আকারে ডিভাইডেড হয়ে থাকে। সো ইচ পার্টিশন হ্যাজ ইটস ওন সেট অফ র‍্যাকস অ্যান্ড নেটওয়ার্কিং রিসোর্সেস। সো আপনার পার্টিশন গুলো এমন ভাবে থাকে যেখানে কিনা আপনার ইচ পার্টিশনের জন্য নিজস্ব ও আপনার র‍্যাক থাকে এবং হচ্ছে নেটওয়ার্কিং রিসোর্স থাকে। সো এই সম্পূর্ণটা আপনার হচ্ছে যে ওই র‍্যাকের জন্যই বা ওই পার্টিশনের জন্যই ডিপেন্ডেন্সি থাকে। So they're useful for application that benefits from low latency communication but needs to be distributed across partition for fault tolerance. So আপনার বেসিক্যালি হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আপনার বেনিফিটেড হয়ে থাকে যেটা কিনা লো ল্যাটেন্সি কমিউনিকেশন করে বাট আপনার হচ্ছে যে
across the partition for fault tolerance আপনার এই পার্টিশনের যে ফল্ট টলারেন্সটাকে আপনার ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে বা যখন দরকার হয় তখনই হচ্ছে যে এই পার্টিশনের প্লেসমেন্ট গ্রুপের মধ্যে আপনাকে সবথেকে হেল্প করে থাকে। EC2 প্লেসমেন্ট গ্রুপে কিছু লিমিটেশন রয়েছে যেগুলো হচ্ছে যে not all instance types are supported in placement groups আপনার সব ইনস্ট্যান্স টাইপটাই আপনার প্লেসমেন্ট গ্রুপে সাপোর্ট করে না and these supported types of many vary depending on the type of placement group সো আপনার সাপোর্টেড টাইপস গুলা ভ্যারি করে আপনার হচ্ছে যে প্লেসমেন্ট গ্রুপের উপরে ডিপেন্ড করে। সো ইউ কান্ট মুভ an existing instance into a placement group, it must be launched into the group. সো আপনার বেসিক্যালি হচ্ছে যে এই এক্সিস্টিং ইনস্ট্যান্সটা কখনোই আপনি মুভ করতে পারবেন না ইনটু প্লেসমেন্ট গ্রুপে। সো আপনার প্লেসমেন্ট গ্রুপের মধ্যে বাট যখন আপনি হচ্ছে যে লঞ্চ করবেন তখন আপনাকে এই গ্রুপটা সিলেক্ট করে দিতে হবে। সো ইট মাস্ট বি লঞ্চ ইনটু দি গ্রুপ। আপনার গ্রুপে ইনস্ট্যান্সটাকে লঞ্চ করতে হবে। সো there are limits on the number of instance you can launch in a প্লেসমেন্ট গ্রুপ। সো বেসিক্যালি কিছু লিমিটেশন রয়েছে যেটা কিনা যে আপনার ইনস্ট্যান্স টাইপে প্লেসমেন্ট গ্রুপের আপনার ম্যাক্সিমাম বা মিনিমাম একটা সাইজ রয়েছে যেখানে লিমিটেশন রয়েছে যে আপনি এতটা আপনি ইনস্ট্যান্স এখানে লঞ্চ করতে পারবেন বা এর উপর পারবেন না। তো এই প্লেসমেন্ট গ্রুপের উপর ডিপেন্ড করে কিছুটা এই নাম্বার অফ ইনস্ট্যান্সের লিমিটেশন রয়েছে। সো আমরা যদি এখন দেখি সেই ইউজ কেসের কিছুটা দেখি সো শর্ট টাইমে। সো ক্লাস্টার প্লেসমেন্ট গ্রুপটা বেসিক্যালি কিসে ইউজ করা হয়? হাই পারফরম্যান্স কম্পিউটিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ব্যাচ প্রসেসিং ওয়ার্কলোডের ক্ষেত্রে ক্লাস্টার প্লেসমেন্ট গ্রুপটা ইউজ করা হয়। সো স্প্রেড যে প্লেসমেন্ট গ্রুপটা সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার হাই অ্যাভেইলেবিলিটি। সো হাই অ্যাভেইলেবিলিটির ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন গুলো থাকে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এইটা ইউজ করা হয়। অ্যান্ড দেন হচ্ছে পার্টিশন প্লেসমেন্ট গ্রুপটা ইউজ করা হচ্ছে লার্জ ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রেপ্লিকেটেড ওয়ার্কলোড। সো আপনার যে লার্জ টাইপের যে ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রেপ্লিকেটেড ওয়ার্কলোড থাকে সেই ক্ষেত্রে এই পার্টিশনটা ইউজ করা হয়। অ্যান্ড দেন হচ্ছে যে বিগ ডাটা অ্যানালাইটিক্স উইথ ডিস্ট্রিবিউটেড প্রসেসিং। সো আপনার বিগ ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনার উইথ যে ডিস্ট্রিবিউটেড যে প্রসেসিং থাকে সেই ক্ষেত্রে এই আপনার পার্টিশন প্লেসমেন্ট গ্রুপটা ইউজ করা হয়। সো এই হচ্ছে যে ওভারঅল EC2 প্লেসমেন্ট গ্রুপের ওভারভিউ, টাইপস অ্যান্ড ইউজ কেসেস আমি বলার চেষ্টা করলাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনার কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।